আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যুক্ত বর্ণগুলো অস্বচ্ছ এবং স্বচ্ছ রূপে লেখার কৌশল শিখে নিব। প্রথমে ক যোগ ক, প্রথমে দেখুন এভাবে মাত্রা একটু বড় করে দিয়ে মাত্রার একটু নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে এই জায়গায় একটু বোল্ড করে দিয়ে আবার নিচে থেকে এভাবে ঘুরিয়ে মাত্রার কাছাকাছি গিয়ে ছেড়ে দিতে হবে। এবার ডান পাশে এই জায়গা থেকে কয়ের যে আকৃতি আছে সেটা এভাবে ঘুরিয়ে দিতে হবে, তবে মাত্রাটা আরেকটু বড় করে দিতে হবে। এবার হলো স্বচ্ছ রূপ। প্রথমে ক এভাবে সুন্দর করে একটি ছোট করে ক লিখে এর নিচে ত যোগ করে দিব। ঠিক এভাবে দেখুন এই জায়গা থেকে ত এভাবে ঘুরিয়ে নিচে থেকে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত যাবে। এবার ক র ফলা। প্রথমে আমরা মাত্রা এভাবে দিব, মাত্রার একটু নিচে থেকে এভাবে ঘুরিয়ে একটু ছোট দাগ এভাবে টেনে এবার নিচের দিকে এভাবে সোজা করে টেনে এই জায়গা থেকে এভাবে ঢেউ খেলিয়ে এই পর্যন্ত টেনে দিব। ডান পাশে কয়ের আকৃতি দেওয়ার মতো ঠিক এভাবে একটি আকৃতি দিব, মাত্রাটা একটু বাড়িয়ে দিব। এবার ক যোগ রফলা এর স্বচ্ছ রূপ। প্রথমে একটি ক এভাবে লিখে এর নিচে রফলা দিতে হবে। দেখুন এভাবে আকৃতি এভাবে ঘুরিয়ে মাত্রাটা একটু বড় করে দিতে হবে। এবার রফলাটা ঠিক এভাবে দিতে হবে। এবার গ যোগ ধ, আমরা আগে যেভাবে শিখেছি এটি হলো অস্বচ্ছ রূপ। এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে এভাবে ঘুরিয়ে একটানে এ পর্যন্ত এসে আবার একটু উপরের দিকে গিয়ে আংশিক বা অর্ধমাত্রা দিব। এবার এই জায়গায় ধ যোগ করে দিব ঠিক এভাবে, একটু ভালো করে লক্ষ্য করুন এভাবে। এবার দেখুন এই যুক্ত বর্ণটির স্বচ্ছ রূপ। প্রথমে গ এভাবে একটু ছোট করে লিখে এর সাথেই ধ যোগ করতে হবে এই পর্যন্ত। এবার ধ এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে এবার এই দাগের সাথে লাগিয়ে দিতে হবে। এই জায়গা থেকে বাঁকা করে ভাঁজ এভাবে টেনে এবার সোজা করে উঠিয়ে অর্ধমাত্রা দিতে হবে এভাবে। এবার ঙ যোগ ক, দেখুন এই যুক্ত বর্ণটি অনেকটাই কঠিন। ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসবো। এবার এই জায়গা থেকে দেখুন এখান থেকে নিচের দিকে এভাবে টেনে দিতে হবে। এবার বাঁকা করে ভাঁজ এভাবে টেনে সোজা করে এই দাগের সাথে লাগিয়ে কয়ের আকৃতি এভাবে ঘুরিয়ে এবার মাত্রাটা হালকা একটু বাড়িয়ে এই জায়গা থেকে এভাবে দিতে হবে। এই যুক্ত বর্ণটির স্বচ্ছ রূপ সেটি হচ্ছে এইভাবে মাত্রা দিব, একটু মাত্রার নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে নিচে থেকে আবার ঘুরিয়ে উপরের দিকে এই পর্যন্ত টেনে দিব। এবার মাত্রাটা এইভাবে একটু বড় করে দিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত দাগ এভাবে টেনে বাঁকা ভাঁজটি এইভাবে করে দিতে হবে। এবার সোজা করে উঠিয়ে আকৃতি দিতে হবে ঠিক এভাবে। এবার ঙ যোগ গ, প্রথমে মাত্রা এভাবে দিব অনেকটা দীর্ঘই লেখার মতো। ঠিক এভাবে টেনে ঘুরিয়ে আবার নিচের দিকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে একটু ছোট করে দাগ এভাবে টেনে এভাবে মিশিয়ে দিব। এবার এইভাবে বাঁকা করে চিকন করে টেনে দিব। মাত্রা থেকে এবার এভাবে করে দিতে হবে। এবার এর স্বচ্ছ রূপ। প্রথমে একটু মাত্রা এভাবে দিব, মাত্রার নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে নিচের দিকে টেনে ঘুরিয়ে আবার ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিব। এবার এই জায়গা থেকে গ এভাবে সুন্দর করে লিখতে হবে ঠিক এভাবে, সোজা করে উঠিয়ে আংশিক বা এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব। এবার ঞ যোগ চ, আমরা আগে যেভাবে শিখেছি এইভাবে দেখুন এই পর্যন্ত এসে এবার এইভাবে বাঁকা করে টেনে বাঁকা ভাঁজটি এভাবে দিব, সোজা করে উঠিয়ে এই পর্যন্ত যাব। এবার ডান পাশে এইভাবে ইওর যে ঘোরানো পেঁচানো অংশ আছে সেটি আমরা এইভাবে পেঁচিয়ে দিব এভাবে। এর স্বচ্ছ রূপটি হচ্ছে এই জায়গা থেকে ছোট করে একটি ইও লিখে নিতে হবে ঠিক এভাবে। এবার এই জায়গা থেকে ঢেউ খেলিয়ে এই পর্যন্ত টেনে দিয়ে ডান পাশে এভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে এভাবে। এবার এর নিচে একটি চ এভাবে ছোট করে লিখতে হবে। এরপরে মূর্ধন্য ন যোগ ড, প্রথমে আমরা আগে যেভাবে শিখেছি বা অস্বচ্ছ রূপ ঠিক এটি। এবার এইভাবে করে ঘুরিয়ে আবার নিচে থেকে এভাবে ঘুরিয়ে ত এর মতো করে এই পর্যন্ত টেনে দিব। এবার এই জায়গা থেকে এভাবে করে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার একটু উপরের দিকে উঠিয়ে দিব। এই জায়গা থেকে এভাবে করে ঘুরিয়ে আবার নিচে থেকে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত টেনে মাত্রাটা একটু বড় করে দিব। এবার ত র ফলা, প্রথমে মাত্রা দিব, মাত্রার নিচে একটি এ লেখার মতো লিখে নিব ঠিক এভাবে ত র ফলা। এর স্বচ্ছ রূপটি হচ্ছে প্রথমে একটি ত লিখে দেখুন এইভাবে করে লিখে, দুঃখিত কলমে কালি শেষ হয়ে গেছে, এভাবে করে ত লিখে এর নিচে রফলা দিব ঠিক এভাবে। এরপরে দ যোগ ধ, প্রথমে একটি দ লিখে নিব, এবার এই জায়গা থেকে এভাবে টেনে আবার উপরের দিকে যাব আবার নিচের দিকে এ পর্যন্ত টেনে দিব। এবার এই জায়গা থেকে এভাবে টেনে ঠিক এই জায়গা থেকে আবার নিচের দিকে এভাবে দিব। এবার এর স্বচ্ছ রূপ,
প্রথমে একটি দ লিখে নিব ছোট করে, ঠিক এভাবে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন এ পর্যন্ত। এবার ধ এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে নিচের দিকে এসে এর সাথে লাগিয়ে বাঁকা ভাঁজটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব। এরপরে দন্ত ন যোগ থ, প্রথমে এভাবে মাত্রা দিতে হবে, মাত্রার নিচে থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে এবার সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে এর নিচে হ এর মতো করে লিখে নিব, ঠিক এভাবে। এর স্বচ্ছ রূপ প্রথমে হচ্ছে এভাবে একটি দন্ত ন ছোট করে লিখে নিতে হবে, ঠিক এভাবে। এবার থ এই জায়গা থেকে দেখুন এই জায়গা থেকে এইভাবে করে ঘুরিয়ে এর সাথে লাগিয়ে বাঁকা ভাঁজটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে আংশিক বা অর্ধমাত্রা এই মাত্রা বরাবর দিতে হবে। এরপরে দন্ত ন যোগ ধ, প্রথমে মাত্রা দিব, মাত্রার এই জায়গা থেকে এইভাবে করে ঘুরিয়ে উপরে উঠিয়ে এবার এই জায়গা থেকে এভাবে টেনে বাঁকা করে ভাঁজ টেনে এই দাগ বরাবর মিশিয়ে এবার এভাবে টেনে নিচের দিকে এভাবে করে দিব, একটু মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। এবার এর স্বচ্ছ রূপ প্রথমে দন্ত ন ঠিক এইভাবে করে সুন্দর করে ছোট করে লিখতে হবে, ধ এর সাথেই এইভাবে করে ঘুরিয়ে নিচের দিকে এইভাবে টেনে এর সাথে লাগিয়ে বাঁকা ভাঁজটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর আংশিক বা অর্ধমাত্রা দিতে হবে। এরপরে ব যোগ ধ, প্রথমে মাত্রা, মাত্রার একটু নিচে থেকে এভাবে টেনে এ পর্যন্ত আসবো। এবার এই দাগ বরাবর এই জায়গা থেকে ঠিক আবার টেনে এইভাবে বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে দিব। এবার ডান পাশে একটু এভাবে টেনে আবার নিচের দিকে এভাবে করে দিব। এর স্বচ্ছ রূপটি হচ্ছে প্রথমে মাত্রা দিব, মাত্রা থেকে এভাবে টেনে বাঁকা করে ভাঁজ এভাবে টেনে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে দিব। এরপরে এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে ঠিক বয়ের সাথে লাগিয়ে আবার এভাবে বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব। তারপরে হচ্ছে ভ যোগ র ফলা, প্রথমে মাত্রা দিব, মাত্রার নিচে থেকে দেখুন এই জায়গা থেকে এভাবে করে ঘুরিয়ে উপরে যাব, আবার নিচের দিকে এভাবে টেনে ঠিক এইভাবে ঢেউ খেলিয়ে এ পর্যন্ত দিব। এরপরে এর স্বচ্ছ রূপ প্রথমে একটি ছোট করে ভ লিখে নিতে হবে, ঠিক এভাবে দেখুন এভাবে করে লিখে আবার এইভাবে নিচে থেকে উপরের দিকে ঘুরিয়ে এই জায়গা থেকে এভাবে দাগ টেনে ঠিক ঢেউ খেলিয়ে এভাবে র ফলা দিতে হবে। দন্ত স যোগ থ, প্রথমে এভাবে মাত্রা দিতে হবে, মাত্রা থেকে এভাবে টেনে এভাবে দিব, আবার এভাবে নিচে থেকে উপরের দিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার এর নিচে একটি হ এর মতো লিখে নিতে হবে, ঠিক এই জায়গা থেকে দেখুন এখান থেকে এভাবে ঘুরিয়ে নিচের দিকে এভাবে দিতে হবে। এবার এর স্বচ্ছ রূপ প্রথমে একটি দন্ত স ছোট করে লিখে নিতে হবে, ঠিক এভাবে এই পর্যন্ত এই জায়গা থেকে এভাবে এসে উপরের দিকে এভাবে। এবার থ, থ ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিচের দিকে এভাবে টেনে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব। ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।